গ্রামের স্কুল পরিদর্শন করতে গিয়েছে একজন পরিদর্শক। তিনি প্রথমে ক্লাস 8-এর রুমে গেলেন পড়াশোনা যাচাই করার জন্য। তিনি প্রথম বেঞ্চের একটি মেয়েকে একটি প্রশ্ন করল। বলল, এই মেয়ে, তুমি দাঁড়াও। বলো তো, বাংলাদেশের রাজধানীর নাম কি? স্যার, বাংলাদেশের রাজধানীর নাম সিলেট। তুমি বাংলাদেশের রাজধানীর নাম জানো না? তুমি ক্লাস 8-এ উঠেছ কিভাবে? তোমার নাম আমি কেটে দেব। স্যার, আমার তো এই স্কুলের খাতায় কোনো নামই নাই। নাম নাই মানে? স্যার, আমি মাঠে গরু চড়াচ্ছিলাম। স্যার আমাকে 10 টাকা দিয়ে বলল, তুই স্কুলের ক্লাসে গিয়ে বস। ছি মাস্টার সাহেব, আপনার লজ্জা করে না? শিক্ষা নিয়ে ব্যবসা করছেন। আমি আপনাকে বরখাস্ত করব। আপনি আমাকে বরখাস্ত করতে পারবেন না। আমি মাস্টার না। সামনে যে মুদি দোকানটা দেখতেছেন, ওইটা আমার দোকান। মাস্টার সাহেব আমাকে কইল, শহর থেকে এক বেটা আইব। আমি হাটে গেলাম, তুই ক্লাসরুমে গিয়ে বসে থাকবি। পরিদর্শক রেগে মেগে হেডমাস্টারের রুমে গিয়ে বলল, আপনি কি হেডমাস্টার? হ্যাঁ, আমি হেডমাস্টার। কোনো সমস্যা স্যার? আপনারা এই সব নকল ছাত্র শিক্ষক দিয়ে স্কুল চালান? আসলে স্যার, আমি না, আমার মামা এই স্কুলের হেড স্যার। উনি জমি কেনা বেচার দালালিও করেন। আজ কাস্টমার নিয়ে অন্য গ্রামে গেছেন। আমারে কইছেন, পরিদর্শক আইলে 10,000 টাকার এই বান্ডিলটা দিয়ে দিস। এই যাত্রায় আপনারা বেঁচে গেলেন। আসলে আমিও পরিদর্শক না, আমার চাচা পরিদর্শক। উনি ঠিকাদারির কাজও করেন, তাই টেন্ডার জমা দিতে পৌরসভায় গেছেন। আমাকে বললেন, তুই আমার হয়ে স্কুলের পরিদর্শনটা করে আয়। ভাই রে ভাই, এটাই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। এখন আপনারাই বলেন, এভাবে চললে দেশের উন্নতি হবে কিভাবে?